2022 সালে টেট পাস ক্যান্ডিডেট তাদের প্রথম দিনের আন্দোলন থেকে শুরুর দিন থেকে আমি আপনাদের সাথেই আছি। আন্দোলন না করলে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি চলছে তাতে এই সরকারের টনক নড়বে না। বিভিন্নভাবে সরকার এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে এর আগেও আপনারা আন্দোলন করেছেন। আজকেও এই বেকার মেলা এবং এখানে যে পরিস্থিতিতে সবাই শিক্ষিত যুবকরা, এটা ঠিকই সবজি বিক্রি করা, খাবার বিক্রি করা, চপ ভাজা, কোনোটাই ছোট জীবিকা আমরা মনে করি না। সেই যে সমস্ত মানুষরা চপ বেচে, সবজি বিক্রি করে, হকারি করে তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বিএড পাস করিয়ে, ইঞ্জিনিয়ারিং পাস করিয়ে যোগ্যতা সম্পন্ন সঠিকভাবে যোগ্যতার ভিত্তিতে সততার সাথে জীবনে বাঁচতে শিখিয়েছে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তারা আমাদের কাছে একটা আদর্শ হতে পারে, কিন্তু যে তারা চায় না কোনোদিন তার সেই পরিবারের ছেলেমেয়েরা তাদের মতোই কষ্ট করে জীবন ধারণ করুক। তারা চায় সবসময় তাদের ছেলে মেয়েদের যে যোগ্যতার, যে কষ্ট করে মানুষ করেছে, তাদেরকে তারা যেন সমাজে কন্ট্রিবিউট করতে পারে। এখানে যারা উপস্থিত আছেন তারা সমাজে কন্ট্রিবিউট করতে চায়, সমাজের আগামী দিনের ভবিষ্যৎ বানাতে চায়। আজকে পশ্চিমবঙ্গের প্রায় 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্কুলে শিক্ষক নেই, আর এখানে শিক্ষিত ছেলেমেয়েরা বিএড পাস করে, ডিএলএড পাস করে তারা এখানে চাকরি পাচ্ছে না। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলেছিলেন প্রতি বছর টেট হবে, 22-এ হয়েছে, 23-এ হয়েছে, কিন্তু 24-এ আর হলো না। 22 টেটের রেজাল্ট বেরোলো, 23 টেটের রেজাল্ট আর বেরোলো না। ফলে এবং 23 টেটে 22 টেটের যে যন্ত্রণা, এতদিন রেজাল্ট বেরোনোর পর স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার পর তাদের সবটা বাদ যাচ্ছে, তারা নিয়োগ পাচ্ছে না। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইকে একসাথে লড়তে হবে। এবং আপনাদের কাছে আমার এইটুকুই বক্তব্য, ধৈর্য রেখে দম না হারিয়ে লড়াই করলে এই যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া, এটা আপনারা পেতে বাধ্য। আগামীকাল রাজ্য বাজেট, যে বাজেটে শিক্ষক নিয়োগের জন্য বাজেট করা দরকার, এই যে আজকের এই আন্দোলন, আশা করব সরকার কালকে রাজ্য বাজেটে তার প্রতিফলন দেখাবে। যদি না হয়, আন্দোলন বড় হয়েছে, এইটুকু সরকারের কাছে বার্তা বা আপনাদের থেকে বার্তা, যোগ্যতার ভিত্তিতে নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ মাথা নোয়াবো না। সবাই জোরের সাথে সেই লড়াইটা লড়ে যাব, এটাই হচ্ছে আপনাদের কথা। 22 টেট স্বচ্ছ টেট যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সকল শূন্য পদে নিয়োগ দিতে হবে। এই লড়াইতে আপনারা সততার সাথে, নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে, দৃঢ়তার সাথে লড়াই করবেন, সেই আশা রাখবো। এবং আপনাদের সাথে পূর্ণ সহযোগিতা রেখে আমার যেটুকু সামর্থ্য, আমাদের অনেকে যেটুকু সামর্থ্য আপনাদের সাথে থাকবো, এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার